আচ্ছা, আমরা সবাই একটু লিখে নিই এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে নিজের পোস্টে অন্য আরেকটা পপুলার ওয়েবসাইটকে রেফার করা বা ব্যাকলিঙ্ক দেওয়া। ব্যাকলিঙ্ক মানে তার একটা লিঙ্ক আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্কে লিখে রাখেন, যখন আমরা একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে রেফার করতেছি, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং এর মাধ্যমে, এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক বলে। ঠিক আছে, এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক বলে বা এক্সটার্নাল লিঙ্কিং। আর আমরা যেটা আমাদের নিজস্ব পেজ বা সেম ডোমেইন আন্ডারে অন্য পেজকে লিঙ্ক করব, সেটা হবে ইন্টারনাল লিঙ্কিং। ঠিক আছে, এটা একটু লিখে নেব, আমরা সবাই লিখে নেব। ঠিক আছে, আমরা 20 জন ছিলাম। স্যার, হুম, অন পেজ এসইউ ডেফিনেশন কি স্যার বলছিলেন স্যার আজকে? হ্যাঁ, এই যে স্যার এখন আমি যে জিনিসগুলো দেখলাম এগুলো হচ্ছে অন পেজ। মানে অন পেজ বলতে আসলে স্যার জিনিসটা মানে হ্যাঁ, এক্সাম্পলটা যেমন। আমি আবার ওভারভিউ করতেছি, আপনারা সবাই খাতা বের করবো, খাতা খুলুন। ঠিক আছে, প্রথমে লিখবেন অন পেজ এসইও। অন পেজের আন্ডারে লিখবেন হচ্ছে, ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডকে টাইটেলে ইনক্লুড করতে হবে এবং H1 এ রাখতে হবে। টাইটেল হচ্ছে H1 লেখেন। টাইটেল এইচ ওয়ান। সবাই কি খাতা কলম বের করছি? হুম। আচ্ছা, এখন হচ্ছে আমি পুরো বিষয়টা অল্প সময়ের মধ্যে সামারি করে কভার করে ফেলবো। ঠিক আছে, সো মনে করেন আমরা হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে, সাপোজ কোনটা, এই ওয়েবসাইটটাকে দেখাচ্ছে ঠিক হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে পাবলিশ করা উচিত না। ঠিক আছে, আচ্ছা মনে করেন এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, মনে করেন না, এটাই আমাদের মেইন কিওয়ার্ড। তো এটা হচ্ছে আমাদের অবশ্যই টাইটেলের প্রথম দিকে ইনক্লুড করতে হবে এবং টাইটেলে থাকতেই হবে, মাস্ট। এটা হচ্ছে ওয়ান পেজ এসইওর ফার্স্ট এন্ড মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আমাদের কিওয়ার্ডটাকে আমরা টাইটেলে রাখবো, আর টাইটেলটা হচ্ছে H1। লিখে নিই সবাই। লিখছি? হ্যাঁ, টাইটেল সমান H1। আর টাইটেলে অবশ্যই আমাদের যে কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাই ওটা ইনক্লুড করব। দেন দেন হচ্ছে আমাদের ডোমেইন নেমের পরে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। সাপোজ আমাদের যে ইউআরএলটা হবে সেটা হবে হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে দেখেন, এরকম হবে। আমরা কি করব, এই মেইন কিওয়ার্ডটা কপি করব, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিব। লিখছি ইউআরএল অপটিমাইজ উইথ এক্সাক্ট কিওয়ার্ড। লেখেন ইউআরএল অপটিমাইজ উইথ exact keyword and you must include keyword in the title.
try to keep it in the first position of the sentence, first part of the sentence. Huh? Clear? Clear, sir. Okay. তারপরে লেখেন হচ্ছে মেক শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? মেক শর্ট, সরি, তারপর লেখেন হচ্ছে মেক শর্ট প্যারাগ্রাফ এবং কপিরাইট ফ্রি আর্টিকেল। কপিরাইট ফ্রি আর্টিকেল হচ্ছে প্রথমে, তারপরে লেখেন হচ্ছে মেক শর্ট প্যারাগ্রাফ। দেখেন, আচ্ছা, তারপর হচ্ছে include first keyword in first 100 words. Include keyword in first 100 words. লিখছি সবাই? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আপনি আরেকবার মেইন কিওয়ার্ডটা H2 অথবা H3 তে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, ঠিক আছে? সেকেন্ড টাইম যদি আপনার এটা আর্টিকেলের সাথে রাখার কোনো যৌক্তিকতা থাকে তাহলে হচ্ছে আরেকবার আপনি টাইটেলে মেইন কিওয়ার্ডটা রাখতে পারেন, বাট অনেকবার রাখবেন না, ঠিক আছে? যৌক্তিকতা থাকলে অবশ্যই আরেকবার রাখবেন, না হয় রাখবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে ফিচার ইমেজে অবশ্যই কিওয়ার্ড ইনক্লুড করব। ফিচার ইমেজে অবশ্যই মেইন কিওয়ার্ডটা ইনক্লুড করব, যেমন এটা। তারপর হচ্ছে লিখবো আর্টিকেলের সাথে যদি কোনো ইমেজ ইউজ করি সেটা কি ইমেজ সেটা গুগলকে বলে দেওয়া, এটা এই ইমেজ। ক্লিয়ার? তারপর হচ্ছে প্রপার ফরম্যাটিং করা, H1 H3 H4 H5, এটা হচ্ছে যেভাবে একটা আর্টিকেল সুন্দর করা যায় এগুলো প্রপার ফরম্যাটিং করা। আচ্ছা, তারপর হচ্ছে আমার রিলেটেড আদার পেজকে ইন্টারনাল লিঙ্কিং করে দেওয়া, ঠিক আছে? লিখছি সবাই? হ্যালো রাকিব ভাই, লিখতেছেন? জি স্যার, লিখতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে লিখবেন পপুলার সাইটগুলোকে যৌক্তিকতার ভিত্তিতে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দেওয়া, ঠিক আছে? আপনার কন্টেন্টে মনে করেন স্যামসাং ফোন নিয়ে লিখছেন, ঠিক আছে? স্যামসাং ফোন বা আইফোন, ঠিক আছে? আইফোন, ঠিক আছে, আইফোন লিখছেন, তো আপনি হচ্ছে এখানে আইফোনের ওয়েবসাইটটা ইনক্লুড করে দিতে পারেন। ভাইয়া এই জায়গায় ইন্টারনাল লিংক তারপর এক্সটার্নাল লিংক কয়টা মানে ইউজ করবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? এটা যৌক্তিকতার উপর ভিত্তি করবে, ঠিক আছে? কোনো নির্দিষ্ট নাই। সাপোজ আমি এখানে হচ্ছে আমার টেক্সট হচ্ছে আইফোন নিয়ে, তো এখানে আইফোন টেক্সটটা আছে, আমি হচ্ছে এখানে আইফোন একটা পপুলার সাইট, এটাকে আমি এক্সটার্নাল লিংক দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে লিংক করে দিয়ে দিলাম। আচ্ছা, ক্লিয়ার? তবে এটা খুব বেশি করা যাবে না, যৌক্তিকতা থাকলে একটা দুইটা তিনটা দেওয়া যায়, ঠিক আছে? যৌক্তিকতার উপর নির্ভর করবে কয়টা দিবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এইটা যে আমরা করলাম এটাতে কি হলো, এটা হচ্ছে আইফোনের এই ওয়েবসাইটটা একটা ব্যাকলিংক আমরা দিয়ে দিলাম, সো এটাকে বলা হচ্ছে ব্যাকলিংক। এটাকে কি বলে? ব্যাকলিংক। ব্যাকলিংক, ঠিক আছে? আর কি বলে এটাকে? এক্সটার্নাল লিংক। এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। এটা হচ্ছে আমাদের জন্য কি একটা এক্সটার্নাল লিংক, আর আইফোনের জন্য কি একটা ব্যাকলিংক। হ্যাঁ, সাদিয়া মিম বলেন তো ব্যাকলিংক কোনটা, এক্সটার্নাল লিংক কোনটা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা যখন একটা ওয়ার্ডে আমরা যখন আইফোন অথবা স্যামসাং যেই সম্পর্কে আর্টিকেল লিখবো তখন যখন নিজেদের
নিজেদের লিংকের সাথে যেটা ম্যাচ করবে ওটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর যখন অন্য আরেকটা লিংক অ্যাড করব তখন আমাদের জন্য এটা এক্সটার্নাল লিঙ্কিং, আর যাদেরটা অ্যাড করব ওদের জন্য হচ্ছে ব্যাকলিংক। ওকে, বুঝতে পারছি আমরা সবাই ব্যাকলিংক কি। জি স্যার। আচ্ছা ভাইয়া, আমি যখন একটা এক্সটার্নাল লিংক অ্যাড করলাম সেক্ষেত্রে হচ্ছে যে ওয়েবসাইটটা ব্যাকলিংক পেলে ও উপকৃত হলো, আমার কি লাভ হলো এখানে এটা ইনক্লুড করে? আপনার লাভটা হচ্ছে আপনি পপুলার সাইটকে ব্যাকলিংক দিয়ে দিবেন। এটা হচ্ছে গুগল এটাকে ন্যাচারাল মনে করে, ঠিক আছে। এটা যদি না দেন তার মানে হচ্ছে গুগল মনে করে আপনি হচ্ছে কারোর সাথে কানেক্টেড না। আপনার এই পেজটা হচ্ছে এতিম, ঠিক আছে। আপনার এই পেজটা হচ্ছে এতিম। এখানে হচ্ছে মানে আপনি হচ্ছে আপনার ইউজারকে ইউজার ফ্রেন্ডলি করতেছেন না। সাপোজ সে আইফোন কি জীবনে পড়ে নাই এই ওয়ার্ডটা, ঠিক আছে। সে হচ্ছে আইফোনের ওয়েবসাইটটা ভিজিট করতে চায় আপনার এই আর্টিকেল থেকে, সে যেন এই আইফোনে ক্লিক করে গিয়ে আইফোনে গিয়ে পড়তে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মানে হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটার্নাল লিংক করলে র্যাঙ্ক ভালো পাওয়া যায়। তো একটা স্ট্র্যাটেজিতে দেখা গেছে যারা এরকম ব্রায়ান ডিনের মতো এক্সপার্ট তারা হচ্ছে এটা করে বেশি সুবিধা পাইছে। আগে হচ্ছে এটা করতো না, সবাই মনে করতো আমি ব্যাকলিংক দিয়ে দিচ্ছি শুধু শুধু, এটা হচ্ছে তার জন্য লাভ হচ্ছে, বাট এটার জন্য আপনারও লাভ হচ্ছে, বাট অতিরিক্ত করা যাবে না, ঠিক আছে। আর এই সাইট আর এটা হচ্ছে পপুলার সাইটকে ফোকাস করবেন, পপুলার সাইট, ঠিক আছে। আবার আপনি যদি নরমাল সাইটকে দিয়ে দেন তাহলে ওটা কিন্তু কোনো বেনিফিট আসবে না, ওটা আপনার লস হবে। যেমন আপনি উইকিপিডিয়া দিতে পারেন, ঠিক আছে, বা কোনো একটা নিউজ পেপার দিতে পারেন। সাপোজ এখানে কোনো একটা ওয়ার্ড একটা নিউজের সাথে ভালো যায়, তখন হচ্ছে আপনি নিউজের সাথে করে দিলেন। বিষয়টা ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? ওকে, বাই দ্য ওয়ে এখন হচ্ছে ওয়ান পেজ এসইও, আমি এটা হচ্ছে আমার বেসিক, ঠিক আছে। এখন হচ্ছে আমি র্যাঙ্ক করাইতে চাই, তাই না? সো আমি কিভাবে বুঝবো আমার এই জিনিসগুলো আদৌ কাজ করতেছে কি করতেছে না? তখন হচ্ছে আমি গুগলে ফলো করব। সাপোজ আমার কিওয়ার্ডটা হচ্ছে এইটা, আমি গুগল করব, এটা হচ্ছে ইন্টার দিব, ইন্টার দিয়ে গুগল করলাম। তখন মনে করেন হচ্ছে এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে, ঠিক আছে। মনে করেন আমার ওয়েবসাইট হচ্ছে এইটা, আমার ওয়েবসাইট মনে করেন এইটা, ঠিক আছে। আমি এটার জন্য কাজ করতেছি। হ্যালো, সবাই শুনতেছি? মনে করেন আমার ওয়েবসাইটটা হচ্ছে 100 নম্বরে আছে, আমি হচ্ছে এই ওয়েবসাইটটার মালিক। সো এ হচ্ছে গুগলের ফার্স্ট পজিশনে আছে। সো ওয়ান পেজ এসইও এর জন্য আমরা একে ফলো করব। এ কিভাবে করছে, ঠিক আছে। এর এই বিষয়গুলো হেডিং গুলো আমরা চেক করব, এর কন্টেন্ট ফরম্যাট চেক করব, ঠিক আছে। বা আমি টপ 2 এরটা চেক করব, মনে করেন টপ 3 কে চেক করব, ঠিক আছে। টপ 3 কে চেক করে আমি আমার এক্সপেরিমেন্ট চালাবো। সাপোজ আমি এদেরকে ফলো করলাম, ঠিক আছে। সাপোজ আমি এদেরকে ফলো করলাম, 3টা সাইটকে ফলো করে আমি আমার মতো করে একটা ফরম্যাট করলাম। তখন মনে করেন আমি যদি 100 নাম্বার থেকে যদি আমি 80 নাম্বারে চলে আসছি, তার মানে হচ্ছে আমার কাজ হয়েছে এটা করাতে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। সো আমি চাইবো নেক্সট ব্রায়ান ডিন হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের মধ্যে কেউ, ঠিক আছে। ইনশাআল্লাহ। সো ওয়ান পেজ হচ্ছে একদিনে কভার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওয়ান পেজের জন্য এসইও এর জন্য আরো আর্টিকেল করতে পারেন, গুগল যদি করেন ওয়ান পেজ এসইও, এখানে আরো টেকনিক হয়তো শেয়ার করব। ভাই একটু আরেকবার একটু রিভিউ করেন। হ্যাঁ, রিভিউ করবে হচ্ছে আমাদের নয়ন ভাই। হ্যাঁ, রিভিউ করেন। হ্যাঁ, নয়ন ভাই স্ক্রিন শেয়ার করেন। আমরা এই পোস্টটা করবো না, ঠিক আছে। হ্যাঁ, নয়ন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছেন?
কে কাকে বলতেছেন আমি বুঝছি না। নয়ন খান। নাইম খান হবে, নাইম খান। ও নাইম খান, সরি আচ্ছা নাইম খান, সরি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, বিষয়টা একবার এই করেন, ওভারভিউ করেন। এতক্ষণ যারা বললেন সেগুলা হুম। আমি হচ্ছে এখানে পাবলিশ করতেছিলাম কিছু। যাই হোক, তো স্ক্রিনটা আমি একটু হোয়াইট করে নিলাম, দেখতে সুন্দর হবে। হ্যাঁ, সেটা হচ্ছে অন পেজ এসইও নিয়ে বলতেছিলেন এতক্ষণ। তো শুরুতে ছিল হচ্ছে টাইটেল কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করব সেটা হচ্ছে আমাদের পোস্টের যে টাইটেল থাকবে সেখানে হচ্ছে আমরা ইউজ করব এবং সেটা হেডিং 1 হিসেবে রাখবো, মেইন কিওয়ার্ডটা যেন ওখানে থাকে। এরপর হচ্ছে কিওয়ার্ড আমরা হচ্ছে আমাদের যে পোস্টের যে লিংক থাকবে সেই লিংকটাতে হচ্ছে আমরা কিওয়ার্ডটা অ্যাড করব, মেইন কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে, মানে হচ্ছে ইউআরএলটা অপটিমাইজ করা। তারপরে হচ্ছে যে কিওয়ার্ড মেইন কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করছিলাম এর জন্য, সেইটা আমাদের যে পোস্ট থাকবে সেই পোস্টে সেন্টেন্সের শুরুতে রাখবো, সেন্টেন্সের শুরুতে শুরুর দিকে রাখবো আর কি। এবং আমরা যে পোস্ট করব পোস্ট হচ্ছে সুন্দর করে প্যারাগ্রাফ করে, শর্ট শর্ট প্যারাগ্রাফ করে এগুলোকে ভাগ করে পোস্টটা করব কন্টেন্ট অনুযায়ী। এবং হচ্ছে কন্টেন্ট গুলো যেন অবশ্যই আমাদের কপিরাইট ফ্রি হয়। তারপর হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে মেইন কিওয়ার্ড, সেটা হচ্ছে আমরা প্রথম 100টা ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করব। এবং মেইন কিওয়ার্ড যদি প্রয়োজন হয়, তেমন ইম্পর্টেন্ট না, যদি আমাদের দরকার হয় বা খুবই কারণ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা হেডিং 2 হেডিং 3 আকারে বা হেডিং 6 পর্যন্ত আছে আমরা 2 3 এর ভিতরে রাখার চেষ্টা করব। তারপরে হচ্ছে অবশ্যই আমরা আমাদের পোস্টের জন্য একটা রিলেভেন্ট ফিচার ইমেজ ইউজ করব, যেটা আমাদের পোস্টের সাথে যায় অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে আমরা আমাদের পোস্টের ভিতরে প্রয়োজনীয় যেসব ইমেজ ইউজ করব, ইমেজগুলো যেন হচ্ছে সার্চ ইঞ্জিন বুঝতে পারে, সেক্ষেত্রে ইমেজের মধ্যে আমরা অবশ্যই অল্টারনেটিভ টেক্সট ইউজ করব। সেক্ষেত্রে যদি ইমেজটা লোড নাও হয় সেক্ষেত্রে ইউজার বুঝতে পারবে সেখানে কি ইমেজ ব্যবহার করা হয়েছে, এবং সার্চ ইঞ্জিনগুলোও অ্যাকচুয়ালি বুঝতে পারবে আমি সেখানে কোন ধরনের ইমেজ ইউজ করেছি, সেটা আমার পোস্টের সাথে রিলেভেন্ট কিনা। এরপরে হচ্ছে আমরা প্রপার ফরম্যাটিং করব আমাদের কন্টেন্টটাকে, যাই লিখি সেটা যেন পেজে দেখতে সুন্দর দেখা যায়, ইউজার যেন পড়ে তো বিরক্ত বোধ না করে। মাঝখানে ভালো গ্যাপ বা যেখানে প্রয়োজন সেখানে সে বুলেট অপশন ইউজ করা বা হাইলাইট করে দেওয়া, এগুলো আমরা প্রপার ফরম্যাট করে পোস্টটা করব। এবং রিলেটেড আদার, হ্যাঁ, ব্যাক লিঙ্কিং করবো এবং এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্ক করব। প্রথমত ইন্টারনাল লিঙ্কিং করবো যেন আমাদের ইউজার আমাদের ওয়েবসাইটে থাকে, আর ওই পোস্টের সাথে বা অন্য পোস্ট যদি সম্পর্কেও থাকে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিব। আর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করবো পপুলার সাইটগুলোর, পপুলার সাইট যেগুলো আছে সে যদি আমাদের পোস্টে ওই ধরনের লিঙ্ক ইউজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই লিঙ্কগুলোকে আমাদের যে পোস্ট থাকবে সেই পোস্টে অনুযায়ী হচ্ছে অ্যাড করে দিব। যে এক্ষেত্রে সুবিধা হবে যে হচ্ছে যে কি বলে এটাকে, সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলো হচ্ছে বুঝতে পারবে যে না আমরা আমাদের পেজটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং ইউজাররা এটা ইউজ করতেছে এবং সেখান থেকে অন্যান্য ওয়েবসাইটে তারা ভিজিট করতে পারছে। মোটামুটি এগুলোই ছিল। হ্যালো, ভাই আরেকটা পয়েন্ট মিস করে গেছেন। হ্যাঁ কোনটা? ধরে নেন হচ্ছে যে আপনি আপনার কিওয়ার্ডে সার্চ করলেন এবং দেখলেন যে আপনার নামটা ফার্স্টে আসে নাই, আপনার যে ওয়েবসাইটটা সেটা এই পজিশনে চলে আসছে, তখন সেটাকে ফার্স্টে নেওয়ার জন্য কি করবেন? ভাই আমি বুঝি নাই, আবার বললে ভালো হয়। আর কারো হয়তো মাইক অন করা, সেটা একটু অফ করতেন। আপনার কিওয়ার্ডটা আপনি হ্যাঁ সার্চ করলেন, তখন হ্যাঁ, হচ্ছে দেখলেন যে অন্যান্য ওয়েবসাইট গুলো 1 2 3 তে আছে, আপনার ওয়েবসাইট ও যেটা এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 40 যেটা নম্বরে হচ্ছে আছে। হ্যাঁ আমার ওয়েবসাইটটা র্যাঙ্কের পিছনে থাকলে যেটা নিয়ে আমি কাজ করতেছি সেইটা আমি দেখবো সার্চ করে যে ওই কিওয়ার্ড বা হচ্ছে ওই ধরনের কন্টেন্ট গুলো গুগলে কোন কোন ওয়েবসাইট গুলো সেগুলো র্যাঙ্কে উপরের দিকে আছে। আমরা ওই ওয়েবসাইট গুলোর যে হচ্ছে কন্টেন্ট ফরম্যাটিং বা ফ্লো, আর্টিকেলের লেখার যে ফ্লো বা ধরন, সেই ধরনটা হচ্ছে আমরা ফলো করার চেষ্টা করবো। হুবহু হয়তো না করি, তবে সেটা আমরা ফলো করার চেষ্টা করবো, দেখবো যে হচ্ছে তারা কিভাবে করতেছে, সেখান থেকে হচ্ছে আমরা আইডিয়া নিয়ে আমাদের নিজেদের ভাবে করতে পারি। এই তো, আর কিছু কি বাদ পড়ছে? আমার মনে হয় না। অনেক সুন্দর বলছেন, অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে ভাইয়া কি, নামাজে চলে হ্যাঁ যাব, ঠিক আছে? 10 মিনিটের ব্রেক, হ্যাঁ 10 মিনিটের ব্রেক। এখন হচ্ছে আসবেন হচ্ছে আপনারা, আপনি স্ক্রিনশট অফ করেন। আমরা হচ্ছে চলে আসবো হচ্ছে 5টা 15-তে, হ্যাঁ সবাই। আপনারা
কানেক্টেড থাকেন, আপনারা আপনাদের কাজ করে ফেলেন।